বলি যে মিক্সারটা আমরা দেখলাম, ওই মিক্সারটা কিন্তু এটাকে বলে হপার। এই হপারে কিন্তু ঢেলে দেওয়া হয়, এখানে কিন্তু মিক্সারটা অলরেডি রয়েছে, তো এখানে কিন্তু আমাদের মিক্সারটা ঢেলে দেওয়া হয়। তারপর দেখুন এখানে 7টা নজল দেখছেন, এইখানে কিন্তু এখান থেকে কিন্তু পুরো ড্রপিংটা হবে। এবং দেখুন প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিস্টেন্স মেনটেন করে, কোনোটা কিন্তু লেগে যাচ্ছে এরকম না। এইরকম কিভাবে কিন্তু একই নজল দিয়ে আপনারা কিন্তু অনেক রকম ডিজাইন করতে পারেন। তো এটা আমরা ফার্স্ট ডিজাইন দেখছি, একটুখানি বিস্কিটগুলো দেখুন যে পুরো ঘুরে যাচ্ছে যেহেতু একদম। তো এটা মানে এখানে টোটাল কতগুলো ডিজাইন হতে পারে? এখানে আপনি 100টার বেশি কিন্তু ডিজাইন করে নিতে পারবেন নিজের মতো, 100টার বেশি ডিজাইন করতে পারবেন। তো নিজেরা ওই ইউনিক ভাবেও করতে পারেন, সেগুলোর কিন্তু আলাদা আলাদা নাম দিয়ে বেকারি বিস্কুট ছাড়াও কিন্তু আপনারা নিজেরা নতুন করে প্যাকেট করে ব্র্যান্ডও তৈরি করে নিতে পারবেন, একদম নিজের ব্র্যান্ডও তৈরি করে নিতে পারবেন। চলো তাহলে এবার এটা দেখে নিই। একদম, তো স্টার্টটা করি আমি। নতুন ডিজাইন, এটা কিন্তু লং স্টেশনারি এবং এটাও সেম নাজেলে হচ্ছে, সেম নাজেলে হচ্ছে। দেখুন একদম লং, এই বিস্কিটটাও কিন্তু আমরা খুব দেখেছি যে এই লম্বা বিস্কিটটাও কিন্তু আমরা বেকারির ইয়েতে খুব প্রচলিত। এবং আমরা যখন চা খেতে যাই না, চায়ের দোকান আমরা এখন দেখবেন বেকারির বিস্কিটই সবসময় দেখি কিন্তু। একদম তাই। তো এটা কিন্তু এমন একটা বিজনেস হতে চলেছে যেটা কিন্তু আপনারা দেখবেন আপনার লোকালিটিতে কিন্তু আপনি প্রথম হতে চলেছেন যে এরকম একটা বিজনেস করছেন। এরকম ভাবে মধু বিস্কুটটা একদম বেক করা হয়েছে, সেটা বেক করা হয়েছে, সেই বেক করা অবস্থায় এটা মানে এটা একদম রেডি, এখন খাওয়া যেতে পারে, একদম রেডি বিস্কুট খাওয়া যাওয়ার মতো একদম। তো আমাদের নোট করে দেওয়া রয়েছে, সুতরাং কোনো রকম কোনো ইস্যুও যদি হয় আমরা কিন্তু নিজেরা ইঞ্জিনিয়ার পাঠিয়ে পুরোটা কিন্তু ঠিক করে দেব, কোনো অসুবিধা আপনাদের হতে হবে না। মানে এটাও কিন্তু খুব প্রচলিত আমাদের, কিন্তু খুবই প্রচলিত। দেখুন কিছুটা সার্কেল হচ্ছে, কিছুটা আবার গোল হচ্ছে, ওয়্যার আছে ওখানটাতে একটা, ওটা কিন্তু কাট করছে, আর উপরে দেখুন একটা ওয়েভ মতো হচ্ছে। এই জিনিসটাই কিন্তু আপনি দেখতে পাবেন যখন আপনারা পুরো এই যে এটাকে যখন বেক করবেন, বেক করলে কিন্তু বিস্কিটটা এরকম হয়ে যাবে, মানে প্রায় কিন্তু 2 mm কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফুলে গেছে। দেখুন প্রায় ডাবল কিন্তু এটার ফুলে গেছে। এবং এটা আমাদের মিক্সিং মেশিন, 3টে মেশিনে কিন্তু আপনাদের ফুল রেডি হবে আমার একটা বিস্কিট। ফার্স্টে হবে আমাদের মিক্সচার মেশিনে, এই মিক্সচার মেশিনটা কিন্তু পুরোটা হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের এইটায় আসতে হবে। এটাতেই কিন্তু আমাদের মেন যত রকম ডিজাইন আমরা ক্রিয়েট করতে পারবো সেটা কিন্তু এটাতে করতে পারবো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর প্যাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আপনারা সবাই জানেন আমার চ্যানেলে আমি বিভিন্ন বিজনেস আইডিয়া নিয়ে আসি, তেমনই আজকে চলে এসেছি একটি ইউনিক বলে ভুল হবে, এভারগ্রিন বিজনেস আইডিয়া নিয়ে। এভারগ্রিন কেন? এটি এমন একটি বিজনেস আইডিয়া যেটি সারা বছর সমানভাবে চলবে, এর জন্য কোনো সিজনের দরকার পড়ে না। ফলে আমি বলবো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। যারা চাইছেন বাড়ি বসে নিজের সময়ে নিজের মতো করে একটা ছোট্ট করে বিজনেস শুরু করতে, তাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি। আমি এখন চলে যাবো সরাসরি ম্যামের কাছে গিয়ে এই মেশিন সম্পর্কে ডিটেলসে আলোচনা করবো। এই জন্য রিকোয়েস্ট করবো প্লিজ পুরো ভিডিওটা দেখুন। পুরো ভিডিও দেখলে আপনাদের 99% কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমি স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো, সেই কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি কল করে নেবেন, ওনারা সম্পূর্ণ গাইড করে দেবেন। অল ইন্ডিয়া ডেলিভারির ব্যবস্থা আছে, যে যেখান থেকে বসে ভিডিও দেখছেন কাশ্মীর টু কন্যাকুমারী এই মেশিন কিন্তু আপনার অ্যাড্রেসে পৌঁছিয়ে যাবে। ম্যাম সবার প্রথম বলুন কেমন আছেন? ভালো আছি, নমস্কার। তো আজকে কিন্তু আবার একটা বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটা মেশিন, এই সব জিনিস দেখতে পাচ্ছেন, এগুলো সমস্ত কিন্তু ডিটেলস আলোচনা করব এবং কিন্তু পুরো ধরে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে হবে, কতটা কিভাবে আপনারা কাজ করতে পারবেন, পুরো ডিটেলস কিন্তু এই ভিডিওতে থাকবে। তো একদম ফার্স্টেই বলে দিই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা ফুড আইটেমের ওপর হতে চলেছে, ফুড আইটেমের বিজনেস, এবং সেটা কিভাবে কাজ করবেন, কোথা থেকে মেশিন নেবেন, লোকেশন কি হবে, সমস্ত ডিটেলস কিন্তু জানিয়ে দেবো। তো ফার্স্টে আমি যেহেতু ফুড আইটেম, তো আমি প্রথমেই বলে রাখি এটা হচ্ছে বিস্কিটের মেশিনের আমাদের ভিডিও। তো বিস্কিটের মেশিন কিভাবে আমরা রেডি করবো, ফার্স্টে বিস্কিটের ব্যাটারটা ওটা দিয়ে আমরা একটু স্টার্ট করি। তো আমাদের বিস্কিট বলতে গেলে আমাদের ফার্স্টই লাগছে ময়দা। তো এখানে আমাদের ময়দা রয়েছে, আর সঙ্গে আমাদের এরকম লাগবে হচ্ছে গিয়ে চিনির গুঁড়ো, যেটা হয় চিনির গুঁড়ো লাগবে পরিমাণ মতো। তারপরে আমাদের লাগছে হচ্ছে গিয়ে নুন লাগবে আমাদের, ঠিক আছে? আপনারা নুন ইউজ করবেন, ডালডা ইউজ করবেন। দেন তারপরে যদি গ্লুকন ডি, যেহেতু আমাদের গ্লুকন ডি লাগবে, তাই কিন্তু ডাবরের গ্লুকন ডি এটাই কিন্তু ঠিক, এটাই কিন্তু ইউজ করবেন। আর ফ্লেভার যদি যেরকম চাই আমাদের, যে যদি বলুন ভ্যানিলা এসেন্স দরকার হবে, দেন ভ্যানিলা এসেন্স, যদি মনে করেন অরেঞ্জ এসেন্স দরকার হবে আমাদের কিন্তু অরেঞ্জ এসেন্স, মানে যেটা আপনার দরকার হবে, যে ফ্লেভারটা আপনারা করতে চাইছেন বিস্কিটে সেরকমভাবে কিন্তু আপনারা করতে পারবেন। আর বলতে রাখি যে বেকারির যে বিস্কিটগুলো হয়, যত রকম বিস্কিট আছে, যত রকম মানে আমরা যেহেতু আপনাদেরকে নজল দিয়ে দেবো, তো যত রকম ডিজাইন আছে বা নিজে থেকে
থেকেও কিন্তু নতুন মানে ডিজাইন কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো আমি মোটামুটি ইনগ্রেডিয়েন্টস যা লাগে সেগুলো দেখিয়ে দিয়েছি। তাছাড়াও আমাদের লাগছে হচ্ছে কি, যেহেতু দুধ লাগবে অবভিয়াসলি, দুধের আমুলের দুধ এটা নিয়ে নেবেন। তো এরকমভাবে কোনটা কতটা মেশাতে হবে, কিভাবে আপনারা ব্যাটারটা ফার্স্ট রেডি করবেন, সেই সমস্ত প্রশিক্ষণ থেকে শুরু করে আমাদের মেশিন, এটা কিন্তু পুরো অটোমেটিক, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরো অটোমেটিক হবে। তো এই যে পুরো প্রসেসটা, সমস্ত প্রশিক্ষণ কিন্তু কর্মকার মেশিনারিজ আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবে। একদম পুরো প্রসেস থেকে শুরু করে সমস্তটা হাতে ধরে শিখিয়ে দেবে। তো ফার্স্ট আমি আগে এখান থেকে চলে আসি যে এটা আমরা যে গামলাটা দেখতে পাচ্ছি, এটা 25 কেজির ব্যাটার রেডি করতে পারবেন, এবং আপনারা যদি চান আপনাদেরকে এটার সাথে বড় গামলাও দিয়ে দেওয়া হবে, সেটা হচ্ছে 40 কেজি। 40 কেজিটা এটার সাথে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর এখানে আমরা 25 কেজিটা দেখানোর জন্য এখানে রাখা রয়েছে। তো এটা হচ্ছে আমাদের মেশিনটা, মিক্সচার মেশিন। এখানে কিন্তু আমাদের মিক্সিংটা ফার্স্টে করা হয়, মানে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আপনি দেখালেন সেগুলো এখানে মিক্স করে ফার্স্ট মিক্সিং হবে। এখানে অলরেডি মিক্সিং হয়ে রয়েছে, এই মিক্সিংটাই কিন্তু রেডি করা রয়েছে। এটা 25 কেজির একবার চালিয়ে বন্ধুদেরকে দেখিয়ে দিতে পারি? একদম। ওকে, তো আমরা কিন্তু সুইচ অন করে দিয়েছি, মিক্সিং কিন্তু হচ্ছে, এখানে অলরেডি মিক্সিং হয়ে আছে। এখানেই কিন্তু আরও যখন আপনারা মিক্সচার দেবেন, এটা ভালো করে মিক্সিংটা আপনি দেখতে পাবেন। তো এখানে কিন্তু 40 কেজি পর্যন্ত আপনারা মিক্সিং একবারে করতে পারবেন। এবং এটা আমাদের মিক্সিং মেশিন, 3টে মেশিনে কিন্তু আপনাদের ফুল রেডি হবে আমার একটা বিস্কিট। ফার্স্টে হবে আমাদের মিক্সচার মেশিনে। এই মিক্সচার মেশিনটা কিন্তু পুরোটা হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের এইটায় আসতে হবে। এটাতেই কিন্তু আমাদের মেন যত রকম ডিজাইন আমরা ক্রিয়েট করতে পারবো সেটা কিন্তু এটাতে করতে পারবো। এবার এটাতে চলে আসি, আমরা এটা কিভাবে অপারেট বন্ধ করে দিই, যেহেতু আমাদের মিক্সিংটা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা এটা দেখে নেব। তো মিক্সিংটা তো আমরা দেখে নিলাম। এটা হচ্ছে আমাদের পুরো ড্রপিংটা কিভাবে হবে, কোথায় মিক্সারটা ঢালা হবে, এবং পুরো অপারেটটা আমরা কিভাবে করব সেটা কিন্তু লাইভ দেখিয়ে দেব। তো ফার্স্টেই বলি যে মিক্সারটা আমরা দেখলাম, ওই মিক্সারটা কিন্তু এটাকে বলে হপার। এই হপারে কিন্তু ঢেলে দেওয়া হয়। এখানে কিন্তু মিক্সারটা অলরেডি রয়েছে, তো এখানে কিন্তু আমাদের মিক্সারটা ঢেলে দেওয়া হয়। তারপর দেখুন এখানে 7টা নজল দেখছেন, এইখানে কিন্তু এখান থেকে কিন্তু পুরো ড্রপিংটা হবে। ড্রপিং এর মাধ্যমে আপনারা কিন্তু অনেক রকম, মানে 100-র বেশি রকম ডিজাইন কিন্তু আপনারা রেডি করতে পারবেন। মানে নজলগুলো চেঞ্জ করলেই ডিজাইনটা চেঞ্জ চেঞ্জ করলেই আপনারা ডিজাইন চেঞ্জ করতে পারবেন। এবং চেঞ্জ করতে হবে, এটা কি আপনারা দিয়ে দেবেন? একদম দিয়ে দেবো, নজল আমরা দিয়ে দেবো। প্লাস আমাদের এই একটা নজল দিয়ে কিন্তু আপনি 4-5টা বেশি কিন্তু ডিজাইন নিজেরা ক্রিয়েট করতে পারবেন। সেটা এবার একটু দেখিয়ে দিই তাহলে। ওকে, একদম আমরা লাইভ দেখে নেব, তাই তো? একদম। ওকে, আরেকটা কথা জিজ্ঞেস করি ম্যাম, যারা মেশিন নেবেন তাদেরকে আপনারা এই প্রশিক্ষণটা পুরোপুরি দিয়ে দেবেন? একদম, পুরো মেশিন অপারেট থেকে শুরু করে কিভাবে আপনারা ব্যাটার রেডি করবেন সেটাও পর্যন্ত আমরা শিখিয়ে দেবো। সেটা কি ওনার অ্যাড্রেসে গিয়ে, না ওনাকে এখানে আসতে হবে? না, আমরা জায়গায় গিয়ে মেশিন সেটআপ করে ওখানে বসে আপনাদেরকে পুরো ডিটেইলস হাতে ধরে শিখিয়ে দেওয়া হবে। মানে উনি আর আপনারা যদি মনে করেন যে আপনারা ফার্স্টে দেখতে আসবেন, তাহলে ব্যান্ডেল জাংশনে চলে আসবেন, আপনারা এসে দেখেও যেতে পারেন। ওকে, এটা হচ্ছে ব্যান্ডেলে? একদম। ওকে, মানে ওনাদেরকে ব্যান্ডেলে আসতে, সেটা কি যে কোনো দিন না কোনো বিশেষ দিনে আসতে হবে? আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নেবেন, সেখানে আপনাদের সাথে ডেট হিসেবে আপনাদের সময় মতো আলোচনা করে নেওয়া হবে। ওকে, তাহলে এবার আমরা এই মেশিনটা চালিয়ে একদম লাইভ ডেমো ওনাদেরকে দেখিয়ে দিই। একদম। তো প্রথমেই বলে রাখি, এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্ক্রিনে কিন্তু পুরো ছবি উঠছে, দেখতে পাচ্ছেন যে কিরকম ভিডিও, মানে কিরকম আমাদের বিস্কিটটা রেডি হবে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। দেখুন এখানে হচ্ছে কি স্টেশনারি, লং স্টেশনারি, রটারি, লং রটারি, এরকম ভাবে কিন্তু ছবি উঠছে। তো আপনারা সেই বুঝে করতে পারবেন। এগুলো সমস্ত শিখিয়ে দেওয়া হবে। এখানে দেখুন নাম্বার দেওয়া রয়েছে, কখন রটারি হবে, কখন ডিস্টেন্স, এই পুরোটা কিন্তু শিখিয়ে দেওয়া হবে। তো এই পুরোটা মেনটেন হয়ে যাওয়ার পর আপনাকে জাস্ট কি করতে হবে, স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্টে ক্লিক করে আমরা এখানে স্টার্ট যে প্রেস করব, এখানে কিন্তু আমরা দেখছি লাইভ একদম যে এখানে কিন্তু আমাদের বিস্কিট রেডি হচ্ছে। তো শেপটা একটুখানি দেখুন, সেই ছোটবেলার মধু বিস্কুট যেরকম হতো সেরকম ভাবে কিন্তু রেডি হচ্ছে এখানে। অসাধারণ। তো এটা যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রটারি বিস্কুট যেরকম হতো সেইটা কিন্তু যেহেতু ঘুরে যাচ্ছে, তাই জন্য এটা কিন্তু রটারির মতো করে হচ্ছে। এবং দেখুন প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিস্টেন্স মেনটেন করে, কোনোটা কিন্তু লেগে যাচ্ছে এরকম না। এইরকম কিভাবে কিন্তু একই নজল দিয়ে আপনারা কিন্তু অনেক রকম ডিজাইন করতে পারেন। তো এটা আমরা ফার্স্ট ডিজাইন দেখছি, একটুখানি বিস্কিটগুলো দেখুন যে পুরো ঘুরে যাচ্ছে যেহেতু একদম, তো এটা কিন্তু রটারি বলা হচ্ছে এই বিস্কিটটাকে। তো এরকম ভাবে কিন্তু বিস্কিটগুলো রেডি হয়। মেশিনটা পুরোটাই অটোমেটিকই কাজ করছে, মানে ট্রেটা দেখুন একবার উঠছে একবার নামছে, সেভাবেই সেট হচ্ছে, তাই তো? এর জন্য কিছু করার দরকার নেই, আর কিছু করতে হবে না। আপনি এখানে স্টার্ট করে দিয়েছেন, এবার বাই ডিফল্ট ও এটাই করছে ফুললি অটোমেটিক। একদম ফুল অটোমেটিক ভাবে হবে। হাতে করলে কিন্তু আপনারা প্রত্যেকটা বিস্কুট এরকম সেম হতে পারে না। দেখুন পুরো বেল্টে ঘুরে ট্রেটা ওঠানামা করছে পুরোটাই, কিন্তু মানে একবার যখন পড়ে যাচ্ছে দেখুন ট্রেটা পুরো বেরিয়ে চলে এলো বাইরে, এবং রেডি। স্টপ হয়ে গেলে কিন্তু পুরো দেখুন আমাদের এই যে এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। দেখেছেন এখানটাতে কিন্তু
56টা বিস্কিট কিন্তু রেডি হয়ে গেছে পুরো রটারি। এটা এই ডিজাইনটা আমাদের রটারি হয়েছে। এবং আমাদের এই যে বেকারির বিস্কিটগুলো, আমাদের কিন্তু বেকারির বিস্কিট কিন্তু সারাদিনে যতবার চা খাই আমরা, সকালে বলুন বিকালে বলুন, বেকারির বিস্কিট ছাড়া এখন আর চলে না। তো বেকারির বিস্কিটের মধ্যে কিন্তু প্রচুর রকম ভ্যারাইটি পাওয়া যায়, তার মধ্যে এটা কিন্তু খুব কমন। আর আপনারা চাইলে নিজেদের মতো করে ডিজাইন আরও ক্রিয়েট করতে পারবেন, সেগুলো সমস্তটা শিখিয়ে দেওয়া হবে। এবং এরকমভাবেই কিন্তু আপনারা এইটার পরে আমাদের এই যে মেশিনটা, এটা তো আমরা ড্রপিং দেখলাম, এখানে আমরা বিস্কিটের ছাঁচগুলো রেডি হচ্ছে। দেন এরপরে আমরা চলে যাব যে ওভেনে কিন্তু বেক করলেই কিন্তু আপনাদের রেডি হয়ে যাবে, সেটাতে আমরা পরে আসি। এরকমভাবে কিন্তু আমরা আরও একটা দুটো ডিজাইন আগে আপনাদেরকে দেখিয়ে নিই, ঠিক আছে? মানে আপনি ওখানে যে 4টে দেখালেন ওরকম আরো অনেক ডিজাইন আছে? অবশ্যই অনেক ডিজাইন হবে, কিছুটা আমরা আজকে দেখিয়ে দিই। একদম। আর তারপর বন্ধুরা এলে বাকিটা তো ওনাদেরকে ফুল ট্রেনিং করে দেওয়া হবে। একদম ট্রেনিং করে দেওয়া হবে। ওকে, এবার আমরা চলে যাচ্ছি সেকেন্ড ডিজাইনে। ঠিক আছে, তো আমরা কিন্তু একটা ডিজাইন দেখে নিলাম, এরপরে কিন্তু নেক্সট ডিজাইনটা দেখে নিই। নেক্সট ডিজাইনটাও কিন্তু আমাদের আবার সেট করে নেওয়া হয়েছে, এবং সেটার পরে কিন্তু আবার সেমভাবে আমরা যখন এখানে স্টার্টে ক্লিক করব, এবং এখানে যখন স্টার্ট ক্লিক করব, এখানে কিন্তু আমাদের অটোমেটিক স্টার্ট হয়ে গেছে। দেখুন আবার কিন্তু ড্রপিং স্টার্ট হয়ে গেছে, এবং এখানে সুন্দরভাবে কিন্তু ড্রপিংটা রেডি হচ্ছে। এখানে দেখুন আবার সেমভাবে কিন্তু ড্রপিং হচ্ছে। যেরকম রটারিটা আমরা দেখলাম, রটারিটা কি হলো, ঘুরে গেল, এটা কিন্তু ফুলের মতো হচ্ছে। দেখুন মধু বিস্কুট, সেই ছোটবেলায় যে মধু বিস্কুটটা আমরা খেতাম, যেটা খুব প্রচলিত আমাদের একদম বেকারি হিসেবে, তো সেইটা কিন্তু বেকারি বিস্কুট কিন্তু এরকমভাবে রেডি হয়ে যাচ্ছে। মানে আপনাদের কিন্তু হাতে আর কিছু করতে হচ্ছে না, পুরোটা কিন্তু মেশিন অপারেট করছে। এই জন্যই কিন্তু কর্মকার মেশিনারিজের মেশিন সবসময় একদম টপে থাকে, বিকজ আমরা এক একটা মেশিন নিজেরা কিন্তু পার্টস গুছিয়ে অপারেট সিস্টেম পুরো কিন্তু নিজেরা রেডি করি, কোনো কোথার থেকেও কিন্তু আনা নেই। তাই জন্য আপনারা যদি মনে করেন যে ভিজিট করবেন আমাদের ওয়্যার হাউস, সেটাও কিন্তু করতে পারেন। তো আগে একটুখানি বিস্কিটটা দেখিয়ে দিই। তো বলতে বলতে বিস্কিট কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তো দেখুন মধু বিস্কুটটা কিন্তু আমাদের রেডি হয়ে গেল। সেই ছোটবেলায় যে মধু বিস্কুটটা আমাদের খুব প্রিয় ছিল, সেই বিস্কিটটা কিন্তু এখানে ডিজাইনটা দেখে দিলাম। এরপরে কিন্তু আমরা দেখবো একটা লং মতো দেখবো, লং রটারি আমরা দেখতে পারি। তো এরকম ভাবে কিন্তু আপনারা অনেক রকম ডিজাইন করতে পারবেন। এটা হলো সেম যে নজল লাগানো ছিল, সেম নজল থেকে হয়েছে, কিন্তু এটা জাস্ট ড্রপিং হলো, আর ওইটা হচ্ছে গিয়ে ঘুরে গেছিল। ছোট ছোট চেঞ্জই যদি আপনারা করতে পারেন, দেখবেন আপনারা নিজেরাও কিন্তু কিছু নতুন ডিজাইন ক্রিয়েট করতে পারছেন। আর বাকি যে অপারেটিংটা কখন কতটা কি মাপ দিতে হবে, সেটা কিন্তু আমরা পুরোটা আপনাদেরকে শিখিয়ে দেবো, এবং সেই প্রশিক্ষণটা কিন্তু পুরো ফ্রিতে দিয়ে থাকে কর্মকার মেশিনারিজ। তো সেটা কিন্তু পুরোটা ফ্রিতে দেওয়ার পর এই বাকি যেগুলো রিসেট করা, আবার রিসেট করলে আপনাদের আবার প্রসেসে চলে যাবে। তো আবার আপনারা যেরকম সাইজ চাইবেন বা যেরকম ডিজাইন চাইবেন, সেটা সেট করে দিলে আবার সেটা হবে। তো এরকম ভাবে পুরোটা কিন্তু সেট করা রয়েছে। স্মার্টফোন হ্যান্ডেল করেন, জাস্ট সেভাবে ওনারা এটাকে হ্যান্ডেল করতে পারবেন। একদম স্মার্টফোন হ্যান্ডেল করার মতো কিন্তু হ্যান্ডেল করতে হবে, আর বাকি কিন্তু পুরোটা মেশিন নিজেরা করে দেবে। একদম ঠিক, মানে এখানে কতটা করে দিতে হবে সব কাউন্টিং এখানে মেনশন করা আছে, এবং সেটা আপনাদেরকে শিখিয়েও দেওয়া হবে। একদম। তো নেক্সট আরেকটা ডিজাইন দেখে নি তাহলে। এবার আরেকটা ডিজাইন ঠিক আছে। তো নেক্সট কিন্তু তাহলে আরেকটা দেখে নিই, লং স্টেশনারি, ওটা দেখে নিই এবার। তো এখানে দেখো আবার সেম ভাবে কিন্তু পুরোটা সেট করে দেওয়া রয়েছে, পুরো কিন্তু নাম্বার দিয়ে সেট করে দেওয়া রয়েছে। এবার আমরা স্টার্ট করে দেখাই তাহলে। এখানে আমাকে জাস্ট প্রেস করতে হচ্ছে, এখানে দুটো বাটন প্রেস করলে মেশিন চালু হয়ে যাবে। বাই ডিফল্ট এখানে যদি আমি কিছু বাড়াতে কমাতে চাই, সেটা আমাকে সেট করে নিতে হবে। হ্যাঁ, আর এখানে আমি 4টে ডিজাইন দেখতে পাচ্ছি, এগুলো এই ব্লু বাটনে প্রেস করে চেঞ্জ করে নেওয়া যাবে। মানে এখানে টোটাল কতগুলো ডিজাইন হতে পারে? এখানে আপনি 100টার বেশি কিন্তু ডিজাইন করে নিতে পারবেন নিজের মতো করে, 100টার বেশি ডিজাইন করতে পারবেন। তো নিজেরা ওই ইউনিক ভাবেও করতে পারেন, সেগুলোর কিন্তু আলাদা আলাদা নাম দিয়ে বেকারি বিস্কুট ছাড়াও কিন্তু আপনারা নিজেরা নতুন করে প্যাকেট করে ব্র্যান্ডও তৈরি করে নিতে পারবেন। একদম নিজের ব্র্যান্ডও তৈরি করে নিতে পারবেন। চলো তাহলে এবার এটা দেখে নিই। একদম। তো স্টার্টটা করি আমি। তাহলে এখানে হচ্ছে আবার সেম ভাবে আমরা জাস্ট স্টার্ট প্রেস করে স্টার্ট বাটনটা অন করলে আবার কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে। এবার দেখুন একটা নতুন ডিজাইন, এটা কিন্তু লং স্টেশনারি, এবং এটাও সেম নাজেলে হচ্ছে, দেখুন একদম লং। এই বিস্কিটটাও কিন্তু আমরা খুব দেখেছি, যে এই লম্বা বিস্কিটটাও কিন্তু আমরা বেকারির ইয়েতে খুব প্রচলিত। এবং আমরা যখন চা খেতে যাই না, চায়ের দোকানে আমরা এখন দেখবেন বেকারির বিস্কিটই সবসময় দেখি কিন্তু। একদম তাই। তো এটা কিন্তু এমন একটা বিজনেস হতে চলেছে, যেটা কিন্তু আপনারা দেখবেন আপনার লোকালিটিতে কিন্তু আপনি প্রথম হতে চলেছেন যে এরকম একটা বিজনেস করছেন। আপনার লোকালিটির মধ্যে কিন্তু আপনি আপনাকে ছাড়া হয়তো কাউকে দেখবেন না যে এরকম একটা বিজনেস করছে। তো এখানে দেখুন আমাদের এই যে প্রত্যেকটা কত সুন্দরভাবে একদম সেম ভাবে বেরিয়েছে। এটাই যখন আপনারা বেক করবেন, যখন আমাদের কুকিজ পুরো রেডি হবে, তখন কিন্তু এটা আরেকটু ফুলে লম্বা হয়ে যাবে, আর একটু বড় হয়ে যাবে। সেম অ্যাজ আগের গুলোও কিন্তু সেরকমই হয়ে যাবে, যে সাইজটা দেখা যখন আমরা বেক করি তখন সেটা একটু ফুলে যায়। তো
সেরকম ভাবে কিন্তু তারপর আপনারা প্যাকিং করে কিন্তু নরমাল বেকারির দোকানে ম্যাডাম কিন্তু এখানে বেক করা চায়ের কোনো দোকানে বিস্কুট আছে কি? বেক করা বিস্কুট আছে, বেক করা বিস্কুট Okay, আপনাদের সেটা দেখিয়ে একবার একটু দেখিয়ে দিন, দিই। তো আমি- কিরকম হবে আমি দেখি আগে মধু বিস্কুটটা একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন মধু Okay. বিস্কুটটা হলে বেক করলে এরকম হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, দেখুন, এটা এরকম ভাবে আমাদের মধু বেক করা হয়েছে, বিস্কুটটা যেটা একদম আমরা বেক করা করেছিলাম সেটা হয়েছে, বেক করা হয়েছে, সেই বেক করা অবস্থায় এটা মানে এটা একদম রেডি, এখন খাওয়া যেতে রেডি, পারে। একদম রেডি বিস্কুট খাওয়া যাওয়ার মতো একদম। আরে বাহ। যেগুলো যদি দেখিয়ে দিই আপনাদেরকে, যে দেখুন এরকম ভাবে কিন্তু প্রচুর নজেল রয়েছে। দেখুন এই দেখুন। একটা নজেল রয়েছে, ঠিক। দেন তারপর একটা ফ্লাওয়ার শেপের নজেল রয়েছে, ঠিক আছে? এইগুলো একটা দিয়ে কিন্তু আপনারা অনেক রকম ভাবে করতে পারবেন। ঠিক। এখানে আরেকটা নজেল রয়েছে, এরকম ভাবে কিন্তু আপনাদের প্রচুর রকম নজেল দিয়ে দেওয়া হবে এবং সেরকম ভাবেই কিন্তু আপনারা ড্রপিং এর মাধ্যমে দেখুন খাঁজ কাটাগুলো সবকটার আলাদা কিন্তু, তো সেরকম ভাবে ঘুরিয়ে লম্বাতে সমস্ত রকম ভাবে কিন্তু আপনারা আরো ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। অসাধারণ। এবং আপনাদেরকে অলরেডি একটাতেই দেখিয়ে দিলাম, ওগুলো যখন দেখাবো তখন আপনারা দেখতে পাবেন যে কত রকমের ভিডিও মানে কত রকমের বিস্কিট আপনারা বানাতে পারছেন। একদম তো তাই। এরকম তো আমরা পুরো প্রসেসটা দেখিয়ে দিলাম। আর আমাদের মেশিন সম্বন্ধে যদি বলি, যে এই মেশিনের এই পুরো যে ফোনের মতো অপারেটিং সিস্টেমটা, এই সিস্টেমটা কিন্তু মানে পুরো শিখিয়ে দেওয়া হবে আপনাদেরকে ঠিক। এবং এটাই কিন্তু আপনারা নিজেরা অপারেট করতে পারবেন। মানে আপনাদের খাটনির মধ্যে কিন্তু এক্সট্রা কিছু যে লেবার রাখতে হবে সেরকম খাটনির কিছু নেই, কিন্তু আপনারা জাস্ট মিক্সিংটা করবেন আর এই হপারের মধ্যে আপনারা মিক্সারটা ঢাললে বাকিটা কিন্তু আমাদের মেশিন করে দেবে, অটোমেটিকই করে দিচ্ছে। একদম। ম্যাম আমি দুটো কোশ্চেন করব, তার হ্যাঁ। মধ্যে একটা কোশ্চেন হচ্ছে যেহেতু এটা ইলেকট্রিকে চলছে, একদম। আমি যদি এটাকে সারা মাস চালাই হ্যাঁ। কেমন আমার ইলেকট্রিক বিল আসতে পারে? আপনি যদি 22-23 ঘন্টাও চালান তাহলেও কিন্তু মাসে 1000 টাকা বা 1100 টাকার মধ্যে বিল আসবে মানে আপনার, দিনে 20 থেকে 22 ঘন্টা চালালে? একদম। অসাধারণ। এবং আমি বলে রাখি যে এত বড় মেশিনটা দেখছেন না, ঠিক। যে এত বড় একটা হপার মেশিন রয়েছে, দেন এই পুরো সিস্টেমটা রয়েছে ঠিক। আমাদের পুরো অপারেটিং সিস্টেমটা, এটা কিন্তু আমাদের বাড়ির যে লাইন সেই লাইনেও চলবে প্লাস 440 লাইনেও চলবে। তো Okay. আপনি যদি চান যে বাড়ির লাইনেও চালাবেন আপনারা কিন্তু চালাতে পারেন, বাহ, একদম। মানে আলাদা কিন্তু হেডেক নিতে হবে প্রথম থেকেই সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এক্সিলেন্ট। তো এবার আমরা একটুখানি মেশিনটা যদি আপনারা চান মেশিনটাকে একটুখানি দেখি। আমরা সবসময় বলি যে আমরা নিজেরা মেশিন রেডি করি, তো ঠিক। সেটার জন্য কিন্তু আমরা মেশিন খুলেও দেখিয়ে দিতে পারি। Okay. তো এখানে দেখুন পুরো প্রসেসটা করা রয়েছে। ঠিক। এখানে দেখুন এগুলো হচ্ছে ড্রাইভ আমাদের, এখানে দেখুন ডোয়ের ড্রাইভ, দেন ওয়্যার কাট, রটারি, দেন বেল্ট, কখন কোনটা ড্রাইভ কিন্তু পুরো অপারেট করা রয়েছে। এটা হচ্ছে আমাদের সার্ভো ড্রাইভ, আর বাকি যেগুলো দেখছেন এগুলো কিন্তু আমাদের মোটর, এগুলোতে কিন্তু 5 বছরের গ্যারেন্টি রয়েছে। দেখুন প্রত্যেকটার জন্য আলাদা, যে ডোয়ের মোটর এটা ওয়্যার কাটের মোটর, সেটা কিন্তু পুরো আলাদা করে আমাদের নোট করে দেওয়া রয়েছে। Okay. সুতরাং কোনো রকম কোনো ইস্যুও যদি হয় আমরা কিন্তু নিজেরা ইঞ্জিনিয়ার পাঠিয়ে পুরোটা কিন্তু ঠিক করে দেব, কোনো অসুবিধা আপনাদের হতে হবে না। মানে আপনারা যদি মনে করেন যে নেওয়ার পর আমাদের চিন্তা থাকবে একটা, যে যদি প্রবলেম হয় তখন আমি কি করব, তার জন্য কিন্তু সবসময় কর্মকার মেশিনারিজ আপনাদের সাথে আছে। একদম, মানে এটা আপনারাই তৈরি করছেন, মানে ওনারা একদম। ম্যানুফ্যাকচারের কাছ থেকেই এবং কালেক্ট আপনারা করছেন। যদি মনে করেন ওয়্যার হাউসও দেখবেন, আপনাদের কিন্তু আজকে সেটাও দেখিয়ে দেবো। এবার আমরা কি দেখবো? এবার দেখবো ওয়্যার কাট, মানে নোজেল কিন্তু চেঞ্জ করে দিয়েছি এবং সেটা কিরকম ভাবে হবে সেটাও দেখিনি। ফার্স্টে আবার সেম ভাবে কিন্তু আমরা এখানে স্টার্ট ক্লিক করলাম, আর Okay. এখানে স্টার্ট যে ক্লিক করলাম, এখানে দেখুন ওয়্যার কাট কোনটা হয় সেটা দেখিয়ে দিই। এটাও কিন্তু খুব প্রচলিত আমাদের, কিন্তু খুবই প্রচলিত। দেখুন কিছুটা সার্কেল হচ্ছে, কিছুটা আবার গোল হচ্ছে, ওয়্যার আছে ওখানটাতে একটা, ওটা কিন্তু কাট করছে, আর উপরে দেখুন একটা ওয়েভ মতো হচ্ছে। এই জিনিসটাই কিন্তু আপনি দেখতে পাবেন যখন আপনারা পুরো এই যে এটাকে যখন বেক করবেন, বেক করলে কিন্তু বিস্কিটটা এরকম হয়ে যাবে। এইটা final মানে output। প্রায় কিন্তু 2 mm কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফুলে গেছে। দেখুন প্রায় ডাবল কিন্তু এটার ফুলে গেছে। এরকম ভাবে কিন্তু আমাদের যে সার্কেলটা হচ্ছে সেটাও কিন্তু ফুলে যাবে। এটা খুবই একটা প্রচলিত এবং খুবই একটা টেস্টি বিস্কুট আমাদের। তো এরকম ভাবেই কিন্তু আমরা সেকেন্ড আর একটা দেখিয়ে দিলাম। দেখুন কিছুই একদম এক্সট্রা কিছু নেই, বাট শুধু একটা ওয়্যার কাটের মাধ্যমে কিন্তু আমরা আর একটা ডিজাইন করে ফেলতে পারলাম। এখানে গোল চৌকো দুটোই হচ্ছে গোল একসঙ্গে। চৌকো দুটোই হচ্ছে, কারণ ওভাবে নোজেল সেট করা রয়েছে। তো এরকম ভাবে এটাও কিন্তু দেখুন 56টার আরেকটা বিস্কিটের সেট রেডি হয়ে গেল পুরো কিন্তু 20 সেকেন্ডের মধ্যে। তো এরকম ভাবে এটাকেই কিন্তু এবার আমরা দিয়ে দেব ওভেনে, এবং ওভেনে দেওয়ার পর কিন্তু এই রকম জিনিসটা হবে। তো আমরা এবার ওভেনটাকে একটু দেখে নিই যে কিরকম ভাবে ওভেনটা আছে, পুরো ওভেনের সেটআপটা এবার দেখে নেব। তো আমরা কিন্তু ওখানে ড্রপিংটা দেখে নিলাম, এবার আমরা চলে আসবো ডাইরেক্ট ওভেনে। মানে এটাই হচ্ছে আমাদের ওয়্যার হাউস, তাই তো? একদম ওয়্যার হাউসও দেখিয়ে দিচ্ছি, আগে ওভেনটা একটু দেখিয়ে দিই। Okay. যে এখানের যে জায়গাটা দেখছেন এখানে কিন্তু আমাদের যে কাঠ যেটা জিনিসটা, এই কাঠ কিন্তু এখানে কাঠের মাধ্যমে আপনারা কিন্তু শুধু এটা কি চালাতে কাঠে পারেন। করতে পারবো আমরা? না,
সঙ্গে কিন্তু আপনারা ডিজেলেও এটাকে চালাতে পারবেন, মানে দুটো অপশনই আপনাদের দেওয়া রয়েছে। যদি ডিজেলের প্রবলেম হয়, যখন অলরেডি আমাদের প্রবলেম চলছে, তো আপনারা কিন্তু কাঠে করতে পারেন। তো এরকম ভাবে কিন্তু আপনারা পুরো মেশিনটা, এটা কিন্তু আমাদের বেক করার মেশিনটা, এবং এখানে দেখতে পাচ্ছেন সেম ভাবে স্ক্রিন রয়েছে, দেখুন ভোল্ট, টেম্পারেচার, টাইমার, বাজার সবকিছু রয়েছে। এগুলো কিভাবে কি হবে সমস্ত ডিটেলস তো এখনই এইভাবে দেওয়া সম্ভব না, আপনারা আসুন, আপনাদেরকে অন করে পুরো চালিয়ে দেখিয়ে দেওয়া হবে। যেভাবে বিস্কুটের মেশিন অন করে চালিয়েছেন সেম ভাবে একই করবেন, একদম নিজে নিজে অপারেট হবে। আপনাকে শুধু জানতে হবে কোনটা কিভাবে হবে এবং আপনি নিজে ম্যানেজ করতে পারবেন। এবং এখানে দেখি আমি মেশিনটা একটুখানি দেখিয়ে দিই যে এটার ভিতরটা যেটা দেখতে পাচ্ছেন, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তাক আমাদের ইয়ে করে দেওয়া হবে, আর এরকম ভাবে কিন্তু জিনিসটা ঘুরবে, ঘুরতে ঘুরতে জিনিসটা বেক হয়। তো এরকম ভাবে কিন্তু ঘুরবে এবং এখানে তাক রাখা থাকবে। তাকটাও আমি দেখিয়ে দেবো। 21খানা, এর মধ্যে পুরোটা হিট জেনারেট হবে। একদম একদম এখানে সবকিছু কিন্তু এটাতেই জেনারেট হবে। এবং এটার যে 21টা তাক, আমাদের তাকটা রাখার জায়গাটাও একটুখানি দেখিয়ে দিই যে এইখানে দেখুন একটা তাক রয়েছে একদম পরপর, যেরকম ভাবে আমরা প্লেটগুলো আমরা দেখলাম যে প্লেটের উপর আমাদের 56টা করে বিস্কিট পুরো সাজানো হলো, সেরকম ভাবে 21টা তাক আপনি একবারে রাখতে পারবেন এবং একবারে কিন্তু বেক হবে। এটাই যখন ঢুকিয়ে দেবে, এটাই কিন্তু এরকম সার্কুলার মোশনে পুরো ঘুরবে আর সঙ্গে কিন্তু এটা বেক হয়ে যাবে। তো এরকম ভাবেই কিন্তু আপনারা নিজেদের বাড়িতে কিন্তু সেট আপ করে করতে পারেন। এটার জন্য আলাদা একটা জায়গা নিয়ে আপনি কিন্তু মানে ওভেনটা আরেকটা সাইডে রাখতে হবে অবশ্যই। এবং যেহেতু ওভেনটা বড়, আমি বলে দিই, এই ওভেনটাতে আপনি শুধু মনে করছেন যে এত বড় একটা ওভেন নেবার মাত্র শুধু বিস্কিট বানানোর জন্য, তাহলে যদি আমাদের মানে লস হয়ে যায় এরকম যদি মনে করেন, তো এখানে একটু দেখিয়ে দিই আমি আপনাদেরকে যে এটাই বেকারির অল টাইপস অফ বেকারি ইকুইপমেন্ট, মানে সমস্ত রকম কিন্তু বেকারির যত রকম আমাদের জিনিস দেখতে পাই, শুধু কিন্তু বিস্কিট না, দেখুন কেক বানাতে পারবেন আপনি, কিন্তু পাউরুটি বানাতে পারবেন, পেস্ট্রি বানাতে পারবেন এবং আপনি টোস্ট বানাতে পারবেন। সমস্ত রকম বেকারির যে আইটেম আমরা খাই, আমরা কিন্তু সেগুলো সমস্ত এটাতে বানাতে পারবো। সুতরাং কিন্তু আপনি এরকম ভাবছেন যে একটা আমি ওভেন নেব তার জন্য কিন্তু শুধু বিস্কিটের জন্য, সেটা তো আমাদের অনেকটা লসের ব্যাপার। আপনি কিন্তু সমস্ত কিছু করতে পারবেন। আপনি যদি মনে করেন যে নিজের একটা আলাদা শুধু পেস্ট্রির বিজনেস করবেন, সেটাও করতে পারেন, কেকের বিজনেস করবেন, করতে পারেন। কোনো চিন্তা ছাড়াই কিন্তু এরকম একটা বড় ওভেনে কিন্তু আপনি সমস্ত কাজ করতে পারেন। এবং আমি দেখিয়ে দিই যে অল ওভার ইন্ডিয়া থেকে মানুষ সত্যি আমাদের বিশ্বাস করছে, যার জন্য অলরেডি দেখুন যে আমাদের রেডি করতে করতে, যেহেতু এটা আমাদের নতুন মেশিন, নতুন, কারণ আপনারা সবসময় দেখেছেন যে বাতাসার মেশিনের ভিডিওই দেখেছেন, তো আমাদের কিন্তু নতুন মেশিন কিন্তু অলরেডি মানুষ এত বিশ্বাস করে কর্মকার মেশিনারিজকে যে আমাদের কিন্তু অলরেডি মেশিন আরো বানানো শুরু হয়ে গেছে। দেখুন অলরেডি অর্ডার শুরু হয়ে গেছে, অলরেডি অর্ডার শুরু হয়ে গেছে। আপনাদের কোনো প্রবলেম হলে কিন্তু সবসময় কর্মকারী মেশিনারিজ কিন্তু ঠিক করে দেয়, সুতরাং সেখানে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথাই না। এখানে দেখুন পরপর আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আমাদের বাতাসার মেশিন, না বাতাসার মেশিনের এইগুলো, বাতাসের যে মেশিনটা ট্যাঙ্কটা সেগুলো রয়েছে। তারপর এখানে আমাদের বাতাসের মেশিনের যে বেল্ট সিস্টেমটা লাগানোর যেটা রয়েছে কম বেশি করার, সেটাও কিন্তু এখানে বেল্টের জায়গাগুলো রাখা রয়েছে একদম হিউজ ভাবে। এবং এখানে এই যে ওভেনগুলো তৈরি হচ্ছে, ওভেনগুলো অলরেডি দেখুন এখানে 4টে ওভেন, ওটা নিয়ে 5টা ওভেন দেখিয়ে দিলাম আপনাদেরকে। মানে আপনারা বুঝতেই পারছেন যে কর্মকার মেশিনারিজ কিন্তু নিজেদের ওয়্যার হাউস এরকম ভাবে দেখিয়ে দিচ্ছে, একদম র ভাবে, যেখানটাতে কিন্তু আলাদা কোনো লোকানো চেপানোর কোনো কিছু ব্যাপার নেই। তাই জন্যই কিন্তু মানুষ আমাদেরকে বিশ্বাস করে এবং কর্মকার মেশিনারিজ কিন্তু এখনো একদম নাম্বার 1-এ রয়েছে মেশিনের ক্ষেত্রে। সুতরাং আপনারা কিন্তু ভিজিট করতে চাইলে ব্যান্ডেল জাংশনে আসুন। আমি বলবো যে একবার ভিজিট করে যান ওয়্যার হাউস থেকে, কারণ প্রপার ওয়্যার হাউস থেকে যদি আপনারা কোনো মেশিন নেন, যে কোনো মেশিনই নিন না কেন, সঠিক দামে পাবেন এবং সঠিক জায়গা থেকে নিতে হবে আপনাদেরকে। এবং যেহেতু ওনারা তৈরি করছেন, থার্ড পার্টি কিনে এনে সেল করছেন, ফলে কোনো সমস্যা হলে ওনারা খুব সহজে ওটা রিপেয়ার করে দিতে পারবে। প্লাস আপনি একটা যে অ্যামাউন্টটা দেবেন, অ্যামাউন্টটা একদম ভালো অ্যামাউন্ট হবে, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, কারণ থার্ড পার্টি হলে সেখানে অনেকটা দাম বেড়ে যায়। তো সেখানে কিন্তু কোনো ব্যাপার হবে না, একদম ঠিক দামে ঠিক জিনিসটা নিয়ে যাবেন। তো তাই জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে হবে ব্যান্ডেল জাংশনে। এবং আমাদের লোকেশনে আসতে গেলে, শিয়ালদা থেকে আসতে গেলে নৈহাটি হয়ে আসবেন, অথবা হাওড়া থেকে ডাইরেক্ট ব্যান্ডেল আসতে পারেন। এবং অবশ্যই বলবো যে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে একবার আসুন, ওয়্যার হাউস থেকে শুরু করে প্রোডাকশন সমস্ত কিন্তু ভিজিট করে যান। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, মোটামুটি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, মেশিনে দেখিয়ে দিয়েছি, ওয়্যার হাউসও দেখিয়ে দিয়েছি। বুঝতে পারছেন এখানে কিন্তু ওনারা সরাসরি তৈরি করছেন, কোনো থার্ড পার্টি থেকে কিনে এনে সেল করছেন না। এবং জানেন যখন সরাসরি ম্যানুফ্যাকচারের কাছ থেকে কোনো জিনিস কেনা হয়, তার প্রাইস থাকে সবথেকে কম, কারণ মাঝখানে কোনো মিডিল ম্যান থাকে না। এই জন্য বলবো সময় সুযোগ করে চলে আসুন। যদি মনে করছেন নিজের মতো করে একটা ইউনিক বিজনেস করবেন, তাহলে এটা হচ্ছে একদম বেস্ট অপরচুনিটি, কারণ এটা এমন একটা বিজনেস যেটার জন্য আপনার কোনো সিজনের উপরে ডিপেন্ড করে থাকতে
করতে হবে না, সারা বছর সমানভাবে চলবে এবং যত দিন যাবে এর চাহিদা কিন্তু বাড়তে থাকবে। এবং আরেকটা জিনিস যেটা বলেছি যে ইউনিক কোনো প্যাটার্ন করে আপনি নিজের ব্র্যান্ডও কিন্তু তৈরি করতে পারেন। স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি কল করে এখানে চলে আসুন, এসে দেখে যান ফার্স্ট টাইম, তারপর দাদার সঙ্গে কথা বলে নেবেন। যেহেতু আমি মেশিনপত্র নিয়ে বললাম সেজন্য প্রাইসটা শেয়ার করলাম না, কারণ এর প্রাইস বাড়বে কমবে মেশিনের পার্টসের উপরে ডিপেন্ড করে। ওই জন্য আমি সঠিক প্রাইসটা কিন্তু এখানে শেয়ার করতে পারছি না, কারণ আজকের ভিডিও আপনি যদি 6 মাস বাদে দেখেন তখন সেই প্রাইস ম্যাচ করবে না, সেটা নিয়ে সমস্যা হবে। ওই জন্য প্রপারলি কোনো প্রাইস আমি শেয়ার করিনি। আপনারা চলে আসুন, এসে তার সঙ্গে কথা বলে নিন, উনি A to Z সব কিছুই আপনাদেরকে শেয়ার করে দেবেন। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।